এই ছায়ের আবহে আগামী মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা কাজ শুরু করবেন এবং গতকাল ছিল তার আগে বিএলওদের প্রশিক্ষণ পর্ব। এর মধ্যে নজরুল মঞ্চে দেখা গেল একেবারে চূড়ান্ত বিশৃঙ্খল ছবি। নজরুল মঞ্চ যেখানে প্রশিক্ষণ চলাকালীন তুমুল বিক্ষোভ দেখান বিএলওরা। স্কুলের পাশাপাশি কিভাবে দায়িত্ব সামলাবেন তারা, এই প্রশ্ন তাদের। স্কুলের পর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে কিভাবে যাব ফর্ম বিলি করতে, কোথায় নিরাপত্তা, এই প্রশ্ন তুললেন বিএলওরা। বিভিন্ন মহল থেকে বিএলওদের উপর বিভিন্নভাবে হুমকি ধুমকি ইত্যাদি একটা পরিবেশ তৈরি হয়ে আছে। কোনো বিএলওরা যদি কোনো অবস্থায় কোনো বিপদে পড়ে তার দায়ভার কে নেবে? স্কুলের কাজ করব সারাদিন, তারপরে আবার রাত্রিবেলা বেরোবো। এক একটা বুথে 1200-1500 করে ভোটার, এদের যদি সবার বাড়িতে বাড়িতে ইনিউমারেশন ফর্ম দেয়া, এত কাজ, আবার ভোটার আপলোড করা, আমরা স্কুল করে কখন করবো এটা? বাড়ি ফিরতে ফিরতে 6:30, 7টা, 8টা বাজছে। তারপর কখন হোম ভিজিট, কখন বিএলওর কাজ। অন ডিউটি দিতে হবে এবং সিকিউরিটি, এটা ছাড়া অসম্ভব কাজ করা। আমাদের সিকিউরিটি কোথায়? আমাদের সিকিউরিটি? আমাদের অন ডিউটি দিতেই হবে, এটাই আমাদের দাবি। গতকাল থেকে বিএলওদের ট্রেনিং শুরু হয়েছে, কিন্তু সেই ট্রেনিং শুরুর প্রথম দিনেই নজরুল মঞ্চে বিক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা। তাদের মূলত দুটো বক্তব্য। এক হচ্ছে স্কুল সম্পূর্ণ করে তারপর বাড়িতে এসে কি করে বাড়ি বাড়ি গিয়ে তারা এই এনিমেশন ফর্ম বিলি করবেন, তাদের হাতে সেই সময় কোথায়। আর দ্বিতীয়ত, সন্ধ্যায় যখন তারা যাবেন তখন তাদের নিরাপত্তা কে দেবে। এই দুটি প্রশ্ন তুলে তারা বিক্ষোভে ফেটে পড়লেন গতকাল নজরুল মঞ্চে ট্রেনিং চলাকালীন। আজকে নজরুল মঞ্চে উঠেছে, কালকে অন্য জেলায় উঠবে, তারপরের দিন অন্য জেলায় উঠবে, এটা উঠবেই স্বাভাবিক। কারণ শাসক দলের পক্ষ থেকে গুন্ডারা, বদমাশরা এবং রাজনীতিবিদরা, নেতারা, মন্ত্রীরা যেভাবে হুমকি দেখাচ্ছে, সেখানে নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন অ্যাক্টিভ ভূমিকা পালন করবেন এবং সঠিক পদক্ষেপ নেবেন। একদিকে যখন বিএলওরা কাজ শুরু করতে চলেছেন এবং তার আগে নিজেদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত, আশঙ্কার মধ্যে রয়েছেন এবং এই প্রশ্ন তারা তুলছেন যে নিরাপত্তা কোথায়। এরই মধ্যে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিভিন্ন স্তর থেকে এই বিএলওদের উদ্দেশ্যে বিভিন্ন সময় একাধিক হুমকি, একাধিক আক্রমণ উঠে আসছে। যদি ভুলভাল হয়, আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয়, তবে আমাদের পরিচয়টা। ভোটের থেকে নাম বাদ দেওয়া যাবে না, তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা বয়ে যাবে। গোটা দেশে নাম আছে 400 জনের, বাকি 600 জনের নাম নাই। ওই বিএলও কখনই বান্দিলে গিয়ে কব তুমি ইলেকশন কমিশনের লোক। ডিটেনশন ক্যাম্প ভেঙে ছুঁয়ে গুড়িয়ে দেবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। এইভাবেই গত কয়েক সপ্তাহে বিভিন্ন সময়ে তৃণমূলের একের পর এক নেতা নেত্রী লাগাতার বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি দিয়েছেন, যেই আবহে বিএলওরা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত। আর এক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিএলওদের নিরাপত্তার দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের। কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে, আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করে দেব, পূর্ণ সাহায্য করব। অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিএলওদের এই আশঙ্কার পিছনে একাধিক সময় তৃণমূল নেতাদের যে আক্রমণ সেই বিষয়টিকে দায়ী করেছেন। আর এই নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলছেন শুনুন। স্কুলে পুরো কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাকে,
এই সময় অনেক স্কুলে পরীক্ষা থাকছে, পরীক্ষা হলে খাতা দেখার চাপ থাকছে, এবং স্কুল আওয়ার্সের পর যদি কেউ আবার বিএলওর কাজ শুরু করতে হয়, এটা শারীরিকভাবে মানসিকভাবে অত্যন্ত কঠিন কাজ। এদিকে এসআইআর আবহে এবার আমরণ অনশনে বসতে চলেছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। বুধবার থেকে ঠাকুরনগরের মতুয়া বাড়ি থেকে আন্দোলন শুরুর কথা ঘোষণা করেছেন তিনি। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে কী লাভ? প্রতিক্রিয়া আরেক সংঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। এসআইআর এর বিরোধিতায় মঙ্গলবার কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল, আর বুধবার থেকে এসআইআর এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। এই সময় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করবেন। এই অবস্থায় হুঁশিয়ারির সুর শোনা গেল মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের গলায়। এসআইআর বাতিলের দাবিতে বুধবার থেকে অনশনে বসার ঘোষণা করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ। 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তো আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে। 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। ভোটার ইস্যুতে মমতা ঠাকুর বসছেন অনশনে, তা বসুক না, বসে কি হবে? ওতে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কি লাভ আছে? এসআইআর এ কার নাম বাদ যাবে আর কার থাকবে তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন মতুয়াদের একাংশ। চিন্তার মধ্যে আছি, সেই কাগজ তো আমার নেই, আমি কোথায় পাবো? আতঙ্কিত সবাই। এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট, না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে দিতে। আমাদের ভবিষ্যৎ কি? একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে। বাংলার প্রায় 2,87,00,000 লক্ষ মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। বাংলার অন্তত 74টি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। মতুয়াদের আগে নাগরিকত্ব সুরক্ষার দরকার। একবার নাগরিকত্ব হয়ে গেলে তো ভোট অটোমেটিক হবে, এটা নিয়ে তো ঝামেলার কিছু নেই। ওনার অনশনে কি যায় আসবে? ওনার কোনো অধিকার আছে কিছু করার? না সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে, না সিটিজেনশিপ কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। এসআইআর আতঙ্কে ভিড় বাড়ছে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে। এখানেই ক্যাম্প করে দেওয়া হচ্ছে মতুয়া কার্ড আর ধর্মীয় শরণার্থী কার্ড। সবাই বলছে করতে, তার জন্য করছি। কি কি ডকুমেন্টস জমা দিতে হচ্ছে অ্যাপ্লিকেশনের সঙ্গে? অ্যাপ্লিকেশনের সঙ্গে 1 কপি ফটো আর আধার কার্ডের জেরক্স আর ফর্মটা ফিল আপ করে দিতে হচ্ছে। আর কত মূল্য দিতে হচ্ছে? 100 টাকা মূল্য। সব মিলিয়ে এসআইআর শুরুর আগে চড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।